গ্রামের খনির পাশে এসে বিক্ষোভ করার কারণ অনেকগুলোই আছে। আমি একটা বলছি, এই যেভাবে আনলিগাল ভাবে ব্লাস্টিং করছে, সেই ব্লাস্টিংয়ের পাথর গ্রামে পড়ছে, পুকুরে জল শুকিয়ে যাচ্ছে। আর সব থেকে বড় প্রবলেম, খাবার যখন খেতে যাচ্ছি সেই খাবারে আমরা কালো ধুলো খাচ্ছি। ইসিএল এই দিকে কোনো ভূক্ষেপ করছে না, নিজের ইচ্ছা মতো নিজের গায়ের জোরে ম্যানেজমেন্ট কলিয়ারি চালাচ্ছে। আমাদের অনেক বহু জমি কেটে নিচ্ছে ইসিএল সম্পূর্ণ গায়ের জোরে। কিছু বলতে গেলেই ইসিএল কোর্ট দেখিয়ে দিচ্ছে। আর এফআইআর করবো ওটা ইসিএল আরেকটা সব থেকে বড় জিনিস করে রেখেছে গ্রামবাসীর উপরে, সেটা 2022-23 সিবিএড লাগু করে দিয়েছে, যার ফলে গ্রামের কোনো ব্যক্তি তার জমি বা ঘর বাড়ি কোনো কিছু বিক্রি করতে পারছে না। এমনকি ঘরগুলোতে সিবিএড করে নিয়েছে, এখন ঘরগুলো নিচ্ছে না। আর কোনো ব্যক্তি যদি কোনো পরিবারের অশান্তি হয়, কোনো মেয়ের বিয়ে দেওয়ার জন্য জমি বিকতে চাই, বিকতে পারছে না। কারো পরিবারে যদি অসুস্থ হয়ে যায়, জমি বিক্রি করে তাকে ডাক্তার দেখাবে, সেটাও দেখাতে পারছে না। সেটা সম্পূর্ণ সিবিএড এর মাধ্যমে ইসিএল কর্তৃপক্ষ বলছে জমি আমাদের, কিন্তু পাবলিকের কাছে জমি কিনছে না। 2012 জমি জায়গা সে সিবিএড করেছে, সমস্তটা নিয়ে নাও, গ্রামবাসীকে পুনর্বাসন দেওয়া হোক, যেখানে অন্য জায়গায় শিফটিং করা হোক। বাস এটাই আমাদের চাহিদা, আমাদের সুরক্ষা চাহিদা। এই যে রাস্তা গেছে একটা সামডি টু দমানি, 10 ফুট দূরে হবে না, এমন ভাবে ভার্টিক্যাল ভাবে কেটেছে, যে কোনো সময় বিপদ। দুজন তো একবার এক সময় একজন মারা গেছে, 2-4টা গবাদি পশু মারা গেছে। এগুলো প্রতি ইসিএল এর কোনো দায়িত্ব নেই, সব সময় এড়িয়ে যাচ্ছে। তো ইসিএল যেভাবে আমাদের ইলিগাল ভাবে ব্লাস্টিং করছে, তারপর আমাদের ঘর বাড়িটা ফেটেই গেছে, প্লাস যখন ধুলোবালি করছে, পাথর করছে, এবার বাচ্চা নিয়ে আমাদের কিন্তু থাকা খুবই প্রবলেম, এটা লাইফ রিস্কের মতো হয়ে যাচ্ছে। তো আমরা ইসিএল থেকে এটা আমাদের দাবি যে আমাদের পুনর্বাসন বা আছে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে, তা না হলে আমাদের এখানে থাকা দুঃসাধ্য হয়ে যাচ্ছে। আমাদের এই বিক্ষোভ মানে আসার আগে আমরা বহুবার ইসিএলকে জানিয়েছি, কিন্তু ইসিএল সেভাবে আমাদের কোনো কিছুই মানে কাজটা কর্ণপাতি করছেন না, বারবার মানে কোথা দিচ্ছেন, তো সেই কারণে আজ আমরা সবাই মিলে, আজ না প্রায় 5 দিন বসেছি। আর আমরা বারবার ইসিএলকে মানছি না, যতদিন আমাদের এই দাবি মানা হচ্ছে। আমরা আসতে বাধ্য হয়েছি, আমাদের জীবনের মানে সুরক্ষা নেই। আমরা যে সমস্ত ঘর বাড়িতে বসবাস করি, সেই বাড়ি কলিয়ারি থেকে 200-300 মিটার দূরে, এইখানে ব্লাস্টিং করলে পরে ধুলো বালি পাথর দিয়ে আমাদের বাড়িতে পড়ছে। এইখানে আজকে কলিয়ারি চলছে, আমরাও চাই শিল্প চলুক, কিন্তু সেটা জনগণের সুরক্ষা নিশ্চিত করে, মানুষের যাতে ক্ষতি না হয়। যার ফলে আমরা এত মানে জীবনের ঝুঁকি, মানে ফুলের ব্লাস্টিং করছে, পাথর পড়ছে, আমাদের সুরক্ষার অভাবে আমরা ভুগছি। বাধ্য হয়ে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। আমরা আজকে বিগত 5 দিন ধরে গ্রামের মেয়ে ছেলে সমস্ত নিয়ে, সবাই পরিবার নিয়ে এখানে আমরা বাধ্য হয়েছি শান্তিপূর্ণভাবে, কিন্তু সেটা সরকারি যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী চলুক। ডিজিএমএসের যা গাইডলাইন আছে 2017 কোল মাইনিং অ্যাক্ট অনুযায়ী কলিয়ারির নিয়ম হচ্ছে 100 মিটার দূরে মাইন্স চালানো, কিন্তু আমাদের এখানে সামনে টু দোমানির যে রাস্তা, সেই রাস্তার ধারে এমনভাবে ভার্টিক্যাল করে কেটেছে, যার ফলে কোনো বাউন্ডারি ওয়াল নেই, কোনো ডিস্টেন্স মানে যেটা ছাড়ার কথা সেই ছাড়ার জায়গা নেই। যে কোনো সময় বর্ষার দিন আসছে বা এখন এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, মানে রাস্তার ধারে স্ট্রিট লাইট নেই, যে কোনো সময় মানুষ খনির মধ্যে ঢুকে প্রাণহানি ঘটতে পারে। আপনারা এখন চাইছেনটা কি? আমরা চাইছি ইসিএল যা গাইডলাইন যা রুল আছে সেই নিয়ম মাফিক জনগণের সুরক্ষা নিয়ে কলিয়ারি চলুক। আমরা এইখানে বিগত এখানে মোহনপুর বলে একটা গ্রাম ছিল, সেই গ্রাম আজকে কলিয়ারির কারণে এখান থেকে উঠে যেতে বাধ্য হয়েছে। আমরা চাই আমরা যেখানে বসত বাড়ি আছে সেই বাড়িগুলো ব্লাস্টিংয়ের কারণে বিপর্যস্ত হচ্ছে, ফেটে যাচ্ছে। আমরা সব সময় দিন রাত আমরা সুরক্ষার অভাবে ওখানে বসবাস করছি। আমরা চাই আমাদের পুনর্বাসন দিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করুক, বা আমাদের যে সমস্ত পুনর্বাসন যা নিয়ম আছে সরকারি নিয়মে সেই পুনর্বাসন আমাদেরকে দেওয়া হোক।